উত্তর ভারতের অন্যতম জনপ্রিয় পদ পালং পনির। সবুজ শাক আর প্রোটিনে ভরপুর পনিরের মেলবন্ধনে তৈরি এই রেসিপিটি শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যসম্মতও। ঘরোয়া দুপুরে বা রাতে গরম ভাত বা রুটি দুটোতেই মানিয়ে যায় দারুণভাবে। ভেবেছেন কি কখনো পালং পনিরের মতন এক সাধারণ রান্না কিভাবে ভারতের ঘরে ঘরে ও বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টে পৌঁছে গেল? আজ আমি আপনাদের সেই ইতিহাসটাই শোনাবো। অনেক বছর আগে উত্তর ভারতের পাঞ্জাব অঞ্চলে একদিন এক গৃহবধূ তার বাগানের তাজা পালং শাক আর ঘরের তৈরি পনির একসঙ্গে রান্না করে ফেললেন। তখন হয়তো তিনি জানতেনই না এই সাধারণ রান্নাটাই একদিন হয়ে উঠবে সারা ভারতের অন্যতম প্রিয় খাবার পালং পনির। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কিভাবে বানাবেন দেখে নিন। প্রথমে পালং শাককে কেটে ভালো করে ধুয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভাপিয়ে নিন। ভাপানো হয়ে গেলে সেদ্ধ করা পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিন। পনিরগুলো আগে থেকে ভেজে নিন। তারপর কড়াইতে তেল গরম করে জিরে, আদা কুচি, গোটা গরম মশলা, টমেটো অ্যাড করে তার মধ্যে আদা বাটা, হিং দিয়ে আগে থেকে করে রাখা পেস্টটি অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে নিন যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এক এক করে বেসিক গুঁড়ো মশলাগুলো দিয়ে দিন। দেওয়ার পরে টক দই, সামান্য ফ্রেশ ক্রিম অ্যাড করুন। টক দইয়ের টেস্টকে ব্যালেন্স করার জন্য চিনির ব্যবহার করতে পারেন। পনিরগুলো গ্রেভির মধ্যে দিয়ে 7-8 মিনিটের জন্য ফুটিয়ে নিন। তারপর একটি ছোট প্যান কড়া গরম করে সামান্য তাতে বাটার, অল্প জিরে ও শুকনো লঙ্কা, কস্তুরি মেথি ফোড়ন দিন। এই গরম তড়কাটা রান্না করা পালং পনিরের ওপরে ছড়িয়ে দিন। সার্ভ করুন গরম ভাত বা রুটির সাথে এবং এই পদ্ধতিতে রান্না করে খেতে কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু।